এইটা কি জামা পরে আসছ? ওই দিনে তো এই জামা পরে আসছিলা। তুমি কি জানো না পার্টিতে গেলে সুন্দর জামা পরে আসতে হয়? তুমি কি জানো সেখানে কত নামি দামি লোকেরা আসবে? তোমার দেখলেই তো সবাই হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি যাব না তোমাদের সাথে। আরে প্রিমিস দাঁড়াও, তুমি ওর কথায় মাইন্ড করো না। ও তো এমনিই বলে ফেলছে। তুমি তো এমনিই দেখতে অনেক হ্যান্ডসাম। তুমি যেটা পরে আসছো এটা পরেই চলো। প্রিমিস তাদের সাথে যেতে রাজি হয়। এরপর প্রিমিস গাড়িতে উঠে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই গাড়ি গোল্ডেন লিফ হাউসের সামনে এসে থামে। আর এইখানেই প্রিমিসের 1 কোটি টাকা দামের ফ্ল্যাট আছে। হিমারি ও পূজা যখন এই বাসার সামনে এসে থামে, প্রিমিস ভাবে তারা হয়তো কারোর জন্য ওয়েট করছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর প্রিমিস গাড়ি থেকে নামে। কি হচ্ছে এখানে? তোমরা গাড়ি থেকে কেন নামলা? তোমরা না পার্টিতে যাইবা? তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? কারণ আমরা আর কোথাও যাব না, আজকের পার্টি এখানেই হবে। তোমরা এখানে দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করে আসতেছি। প্রিমিস তার নিজের বাসার সামনে এসে শুধু একটা জিনিসই ভাবছে, রাধিকা তার কাজে গিয়েছে। যদি সে এখানে থাকতো তাহলে এই মেয়েদের সাথে দেখে প্রিমিসের অবস্থা খারাপ করে দিত। ঘুরে ঘুরে কি দেখতেছ? এরকম সুন্দর জায়গায় জীবনে প্রথম আসছো নাকি? দেখো দেখো, মন ভরে দেখে নাও। প্রিমিস পূজার দিকে তাকায় আর মনে মনে ভাবে তার বাসার চাবি এই মেয়ের হাতে ধরিয়ে দিতে, কিন্তু সে এটা করবে না, কারণ সে তাদের সাথে কোনো ঝামেলা এমনকি বড়লোক সাজতেও চায় না। এইদিকে হিমারি গাড়ি পার্ক করে সেখানে আসে। আচ্ছা চলো, আমার কাজ শেষ, আমরা ভিতরে যাই। এরপর হিমারি সেই বিল্ডিং এর ভিতরে ঢুকতে যায়, কিন্তু তার কাছে কোনো চাবি ছিল না, এমনকি ভিতর থেকেও কেউ গেট খুলছিল না। এই সময় একমাত্র প্রিমিসই পারবে এই গেট খুলতে। ঠিক তখনই প্রিমিস তার পকেট থেকে একটি কার্ড বের করে এবং কার্ডটি গেটের দিকে শো করে আর সাথে সাথে গেটটি খুলে যায়। তোমার কাছে এই বিল্ডিং এর চাবি কিভাবে আসলো? তুমি কার্ড কিভাবে পাইলা? হিমারি ও পূজা এটা দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এই বিল্ডিং এ যাদের ফ্ল্যাট আছে তাদের কাছে এই চাবি থাকে। আর এটা অনেক দামি একটি অ্যাপার্টমেন্ট, এখানে শুধু শহরের বড় লোকেরাই থাকে। তো এখানে প্রিমিসের মতো একটা ছেলে কিভাবে থাকে? আসলে আমি এইখানেই থাকি। কি ফালতু কথা বলতেছো? যা মুখে আসবে তাই বলে দিবা? এখন তোমার বাসাও এখানে, এটা আমাদের মানতে হবে। তোমার কি মনে হয় আমরা ছোট বাচ্চা? তোমার এই বানানো কাহিনী শুনবো আর আমরা মেনে নিব? এইখানে সবচেয়ে কম দামি যে ফ্ল্যাট সেটার দামও 2-3 কোটি টাকা। তোমার মতো একটা ছেলের কাছে তো টাকা কই থেকে আসবে? প্রিমিস পূজার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সে আসলেই 2-3 বছরের বাচ্চার মতো আচরণ করছে, কারণ প্রিমিসের কাছে এই ফ্ল্যাট কিনা সামান্য ব্যাপার। তুমি মনে হয় জানো না, ওই দিন তুমি যখন ওইখান থেকে চলে যাও তখন আমরা তোমার কিছু বন্ধুদের সাথে দেখা করি। তারা আমাদেরকে বলে তোমার ব্যাপারে তুমি একটা ফকিরের বাচ্চা, কলেজে স্কলারশিপ নিয়ে তুমি পড়তাছো, এমনকি তুমি নাকি ফুড ডেলিভারি কাজও করো। আরে পূজা, হয়তো হতে পারে ও সত্য কথা বলতাছে, আমরা তো আর জানি না। আরে এটা কেমনে হইতে পারে? ওই দিন গাড়ি নিয়ে চাপাবাজি করতেছিল আর আজকে বলে এই বাসায় থাকে। ও কি আমাদেরকে বলক পাইছে? আরে তুমি চুপ করো, ও যা বলতাছে সত্যই বলতাছে, তুমি আর একটা কথাও বলবা না। হিমারি, আমার মনে হয় তোর মাথাও খারাপ হয়ে গেছে। আমার মনে হয় ও এইখানে পার্ট টাইম জব করে, আর না হয় এই বিল্ডিং এর কোনো কাজ করে, এর জন্য ওর কাছে চাবি আছে। পূজা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না প্রিমিসের মতো একটা ছেলের কাছে এত দামি একটি বাসার চাবি থাকতে পারে, প্রিমিসের মতো একটা ছেলে এই বাসায় থাকতে পারে। এইদিকে হিমারিও চাচ্ছে না প্রিমিসকে অপমান করতে। তোমার কি আমাদের সাথে ভিতরে যাওয়ার সাহস আছে? যদি তুমি এখানে থেকে থাকো তাহলে তোমাকে কেউ না কেউ এখানে চিনবে। প্রিমিসের পূজার কোনো কথাই আসে যায় না, তার এই দুজনের সাথে কোনো সম্পর্ক নেই, তাই তাদের কোনো কথার গুরুত্ব প্রিমিসের কাছে নেই। তার কোনো প্রয়োজন নেই তাদের কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করার। এই ছেলে সব সময় মিথ্যা কথা বলে। আমি জানি তুমি হিমারিরে ধোকা দিতে চাইতাছো যাতে তুমি ওর লাইফে আসলে সুন্দর একটা জীবন কাটাতে পারো, কিন্তু আমি থাকতে কখনো এটা হতে দিব না। তুমি এরকম স্বপ্ন ভুলেও দেখো না। শোনো, তুমি এটা বলো না আমি তোমার বোনের কাছে আসছি। তোমার বোন নিজে আমার কাছে আসছে। যদি তোমাদের কাছে মনে হয় আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলতেছি তাহলে তোমরা দুজন পার্টিতে এনজয় করো, আমি তোমাদের সাথে যাব না। পূজা একদম চুপ করো, তুমি আর একটা কথা বলবা না। তুমি বেশি বুঝতাছ, তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। পূজা অনেক বেশি বেশি বলে ফেলছিল। হিমারি দেখছিল পূজা প্রিমিসকে যেমন ছেলে ভাবছে আসলে প্রিমিস সেরকম ছেলে না। প্রিমিস, তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে ও আমার ভালো একটা বন্ধু, এর জন্য আমার জন্য চিন্তা করে। তুমি চলো আমাদের সাথে, মনে হয় পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। এরপর তারা তিনজন সেই বিল্ডিং এর ভিতর ঢুকে পড়ে। ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু প্রিমিস এখানে ডেইলি আসে, এর জন্য তার কাছে আহামরি কিছু মনে হচ্ছে
হচ্ছে না, কিন্তু হিমারি ও পূজার মন ভরে যায়। কিছুক্ষণ পর তারা দুইজন অনেক সুন্দর একটি ফ্ল্যাট দেখতে পায়, আর এটা দেখতে অনেকটা রাজমহলের মতো ছিল। এই ফ্ল্যাটের দাম 15 কোটি টাকা। আমি শুনছি এটা কোনো 20-22 বছরের ছেলে কিনছে। মনে হচ্ছে ওই ছেলের কাছে অনেক টাকা আছে। আর আমি এইখানের স্টাফদের কাছে শুনছি এই ছেলে নাকি এটা 1 মাস আগে কিনছে, আর ও নাকি এখন এই বাসায় উঠে নাই। হইতে পারে ওর কাছে এর চেয়ে দামি কোনো বাড়িও আছে। প্রিমিস পূজার কথা শুনে মনে মনে হাসতে থাকে। পূজা মনে করে প্রিমিস তার কথা শুনে হাসছে। প্রিমিস কোনো রকমের হাসি আটকায়, কিন্তু এটা দেখে পূজা আর চুপ থাকতে পারে না। আচ্ছা, তুমি বলতেছিলে না এখানে তোমার বাসা আছে, তো বলো তোমার ফ্ল্যাট কোনটা, দেখাও আমাদেরকে, আমরাও দেখতে চাই। প্রিমিস তার কথার কোনো জবাব দেয় না, কিন্তু সে ওই প্রিমিয়াম রাজমহলের মতো ফ্ল্যাটের দিকে তাকায়। সেটা দেখে পূজা মনে করে প্রিমিস সেই ফ্ল্যাটের কথাই বলছে। ওইদিকে কি দেখতেছ? তুমি তো এই ফ্ল্যাট তোমার জিন্দেগিতেও কিনতে পারবা না। চাপাবাজির একটা লিমিট আছে, তুমি আবার বইলা বসো না এই ফ্ল্যাট তোমার। এরপর তারা সেখান থেকে চলে যেতে থাকে। প্রিমিস এখনো তার হাসি আটকাতে পারে না। এখন তারা সেইখানে চলে আসে যেখানে পার্টি হচ্ছে। সেই পার্টির মধ্যে অনেক মানুষ এসেছে। সেখানে তারা এক একজন এক এক গ্রুপ করে কথা বলছে, আড্ডা দিচ্ছে। যখন তারা সেইখানে গিয়ে উপস্থিত হয়, তাদের সামনে পূজার ফ্রেন্ডরা চলে আসে। আরে পূজা, হিমারি, তোমরা চলে আসছো। তোমাদের জন্য আমরা কখন থেকে ওয়েট করতেছি। তোমাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। হিমারি, তুমি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। মেয়েটির সাথে আরো কয়েকজন ছেলে ছিল। পূজা আর হিমারিকে দেখে তারা সেখানে জড়ো হয়, কিন্তু হঠাৎ প্রিমিসকে দেখে তারা অবাক হয়। এত বড় একটি পার্টির মধ্যে সাধারণ একটা জামা পরে কিভাবে এখানে আসলো? এইটা কে আর কি পরে আসছে? ওরে দেখা তো মনে হইতেছে বাইরে যে ঠেলা গাড়ি ঠেলে না, ওই ছেলেটা। কি একটা ড্রেস পরে চলে আসছে। ভাই, এত বড় পার্টির মধ্যে কিভাবে আসলো? আমার তো মনে হয় এই পার্টিতে শোভন ভাই ওকে ইনভাইটই করে নাই। প্রিমিসের তাদের কথায় কোনো যায় আসে না, কারণ সে যখন কোনো বড় পার্টিতে যায় সেখানে লোকেরা এমনই আচরণ করে, তাই তাদের কথায় কোনো কান দেয় না প্রিমিস। আমার মনে হয় তুমি কোনো ভুল জায়গায় চলে আসছো। এখানে পার্টি চলতেছে, কোনো কাজের দরকার নাই। তুমি দেখতাছো না এখানে কেমন মানুষেরা আসছে? সবাই এমন ভাবে প্রিমিসকে দেখছে যেন প্রিমিস কোনো নায়ক, আর এখানে শুটিং চলছে। এরকম একটা অবস্থা, সবাই প্রিমিসকে ঘৃণার নজরে দেখছে। প্রিমিসের এমন ড্রেস তারা কেউই সহ্য করতে পারছে না। তোমার কি মনে হয় তুমি আমাদের মতোই? তুমি জানো না তোমার মতো ছেলেদের পার্টি এত বড় জায়গায় হয় না? তাই সেখানে যাও, এখানে আমাদের সময় নষ্ট করো না। এটা বলার পর ছেলেটি প্রিমিসকে ধাক্কা দিতে আসে, কিন্তু এর আগেই পূজা সেখানে তাদের উদ্দেশ্যে বলে, আরে এত তারা কিসের? ও এখানে ভুল করে আসে নাই, এমনকি ও আমাদের সাথে আসছে। কি বলতাছো? ও তোমাদের সাথে আসছে? তোমাদের কি মাথা খারাপ নাকি? আমাদের সাথে মজা নিতাছো? ওর নাম প্রিমিস, ওরে আন্ডার এস্টিমেট কইরো না। এইটা কোনো সাধারণ ছেলে না। পূজার কথা শুনে তাদের সবার মুখে হাসি চলে আসে। তাদের হাসি আসছে কারণ প্রিমিসের মতো একটা সাধারণ ছেলে বড়লোক হওয়ার তো কোনো চান্সই নেই। প্রিমিস কিছুদিন আগে একটা গাড়ি অর্ডার করে, যার দাম 1 কোটি টাকার বেশি। এমনকি সেটা এমন একটা গাড়ি যেটা দুনিয়ার মধ্যে খুব কমই আছে। প্রিমিসকে সেই গাড়ি দিতে দেরি করতেছিল, এর জন্য ও গাড়ির মালিককে 10 লাখ টাকা দেয় যাতে তাড়াতাড়ি পেয়ে যায়। পূজা একটু বাড়িয়ে বলছিল এবং কথা বলার সময় মুচকি মুচকি হাসছিল। তারা তো মনে করছিল পূজা সত্যি কথা বলছে, কিন্তু তার হাসি দেখে তারা বুঝতে পারে যে সে মজা করছে। তোমরা কি জানো, আমরা যখন এখানে আসতেছিলাম ভিতরে, প্রিমিস সাহেব আমাদেরকে বলতেছিল তার বাসা নাকি এই বিল্ডিং এর মধ্যে আছে। যখন আমরা তাকে জিজ্ঞেস করি আপনার বাসা কোনটা, তখন সে আমাদেরকে এই বিল্ডিং এর স্পেশাল 15 কোটি টাকা দামের বাড়িটা দেখায়। পূজার কথা শুনে বাকিরা মুচকি হাসা শুরু করে দেয়, আর এইবার প্রিমিসের মাথা গরম হয়ে যায়। সে তার হাতের মুঠ শক্ত করে ফেলে। এবার মনে হয় সে পূজার গায়ে হাত দিয়ে বসবে, নাকি হিমারি এবার মুখ খুলবে। প্রিমিসের আসল পরিচয় কি, তাকে এই পার্টিতে প্রকাশ হবে, নাকি এইবারও প্রিমিস চুপ থাকবে? তা জানতে চাইলে দ্বিরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন।